আমাদের এখানে কাছাকাছি সততার গল্প কালকে একটা বললাম তোমাদের, হ্যাঁ, যে নাগরা কাটাতে। আজকে বলবো আর একটা ঘটনা, এটা গতকালের ঘটনা। মানুষ দেখো কত ভালো হয়। নন্দীগ্রাম পশ্চিমবঙ্গে আছে, তো নন্দীগ্রামে ওনার বাড়ি। তো ওনার নাম হচ্ছে সুশীল কুমার মণ্ডল। হ্যাঁ, তো ওনার এক ছেলে, তো যাই হোক মণ্ডল একটু গরিবই। তো ওনার বাড়ির জন্য টাকা আসছে 60,000 টাকা, 60,000 উনি অ্যাপ্লাই করছিলেন যে ছেলে বড় হচ্ছে, ছেলেকে বিয়ে দেব, তো বাড়ির জন্য টাকা আসছে। হ্যাঁ, তো 60,000 টাকা, তো অ্যাপ্লাই করছে, তো চলে এসছে টাকা। এমন সময় দেখা গেছে যে ওনার ছেলে রেলে চাকরি পেল। ভালো কথা। তো এবার ওনার জায়গায় অন্য কেউ থাকলে কি করবে? টাকাটা নিয়ে নিবে, পেয়ে গেছে যখন। উনি কি করলেন, না আমার ছেলে তো রেলে চাকরি পেয়ে গেছে, ফলে আমি তো আর যোগ্য না। এই টাকাটা যদি কোনো গরিব মানুষ পায় তাহলে তার বাড়ি হবে। তো উনি নিজে উপযাচক হয়ে বিডিও অফিসে এসেছে। এসে স্যারকে বলছে, স্যার আমার ছেলে রেলে চাকরি পেয়ে গেছে, এখন আমার ছেলে নিজেই ওর টাকা দিয়ে বাড়ি করে নিতে পারবে, তাই গরিব মানুষের জন্য বরাদ্দ টাকা আমি নেব না। উনি টাকাটা ফেরত দিতে এসছে। তো ভিডিও বলছে এইভাবে তো কেউ ফেরত দেয় না, আর এরকম তো করা যায় না। বলে তাহলে কি নিয়ম আছে? বলে নিয়ম আছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। উনি বললেন হ্যাঁ আমি নিয়ম মানবো, অ্যাপ্লাই করব। উনি অ্যাপ্লাই করলেন যে আমার টাকাটা অন্য কোনো গরিব লোক যেন পায়। তাই সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলো যে বর্তমান যুগে যে এমন মানুষ দেখা যায় অন্যের টাকা আত্মসাৎ করে নিচ্ছে, অন্যের মাটির বাড়ি দেখিয়ে নিজের টাকা নিয়ে নিচ্ছে, সেই যুগে দাঁড়িয়ে আপনি আপনার টাকা এসছে, সেই টাকাটা আপনি ফেরত দিয়ে দিলেন? বলে হ্যাঁ এটা আমার সততা। ভাবা যায়? কি অদ্ভুত ঘটনা। খুব